মানুষ আর মানহুস কি মায়েরা আপনারা বলুন? মানুষ আর মানহুস, আমরা যদি প্রকৃত মানহুস হতাম তাহলে আমরা খুন করতে পারতাম, আমরা ধর্ষণ করতে পারতাম, আমরা ঘরে আগুন লাগাতে পারতাম, আমরা কারোর মাথা কাটতে পারতাম? তাহলে আমাদের মনুষ্যত্ব নেই বলে আমরা করছি। আর মানহুস, যাদের হুঁশ আছে, যারা বুঝতে পেরেছে যে প্রকৃত ভগবান জন্ম দিয়েছেন, মৃত্যু আমার একদিন হবে, চলে আমার একদিন যেতেই হবে, তাই আমার এই কাজটা করণীয় নয়। তাই হুঁশ জ্ঞানটা বাবা মাই প্রকৃত দিতে হয়। আমি গতদিন আপনাদেরকে একটা কথা বলেছিলাম না, মা বাবাকে কোনোদিন কেউ কাঁদাবেন না। আর আজকের আপনাদের কাছে এইটুকু বলছি, শুধু অন্তত ছেলে মেয়েকে একটু উপযুক্ত শিক্ষা দেবেন। অনেক ছেলে মেয়ে আছে দেখবেন বাবা মাকে মারে, অনেক ছেলে মেয়ে আছে দেখবেন বাবা মাকে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দেয়, অনেক ছেলে মেয়ে দেখবেন বাবা মাকে দেখতে পারে না। শুধু ছেলে মেয়ের দোষ দিলে হবে না, বাবা মায়েরও কিন্তু দোষ আছে বলো, অস্বীকার করতে পারবেন না। কথাটা শুনে হয়তো আপনারা কিছু ভাবতে পারেন, ভাববেন না। আমি ছোট্ট একটা কথা বলছি, একটু শুনে রাখুন। দেখুন, ওই যে সন্তান নেই তাকে কি বলে? অপুত্রক বলে না? বলে তো, গ্রামে থাকে না, বলে ওই মেয়েটার ছেলে মেয়ে নেই রে, ওর মুখ দেখতে নেই। তাই বন্ধা নারীর কে যন্ত্রণা, যদি কোনো বন্ধা নারীকে দেখে থাকেন তো একটু মিলিয়ে নেবেন। দিবানিশি ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলে, ভগবান জানি না জীবনে তোমার কাছে পৌঁছতে পারবো কিনা, কিন্তু পরজনম বলে যদি কিছু থাকে, তুমি যে কুলেই জন্ম দাও না কেন, তুমি যেন আমাকে বন্ধা করে পাঠিও না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যেখানে একটু উঁচু ঢিবি পায় মা মাথা ঠোকে। মা ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, ভগবান আমাকে একটা সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও। মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলে, ভগবান আমার যে এত বিষয় বৈভব, আমার যে এত টাকা করি, এগুলো দেখবে কে, রক্ষণাবেক্ষণ করবে কে? তা ভগবান মনে মনে চিন্তা করলো, এবারটা বড় লাগা লেগেছে, তা ছেলে ছেলে করছে। তা বলে, তাহলে এই না একটা ছেলে। কি ব্যাপারটা বুঝতে পারছেন? ছেলে ছেলে করছে, ভগবান বিরক্ত, একটা ছেলে দিয়েছে। তা ছেলে যখন দিয়েছে, যে জীবনে কোনোদিন কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করায়নি, জীবনে কোনোদিন কারোর হাতে চালানো পয়সা দেয়নি, জীবনে কোনোদিন কোনো অতিথিকে খেতে দেয়নি, তা সে করেছে কি, ব্যক্তি ভরে দান করেই যাচ্ছে। এখন দানের পর দান চলছে তো চলছে। এবার করেছে কি, ওই ছোট্ট ছেলেটা একটু বড় হয়েছে, ছেলেটাকে কোলে নিয়ে এইবার ওই মা বাবা করছে কি আনন্দে, ছেলেটার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বাবা তুমি বড় হবে, তুমি বাড়ি করবে, তুমি গাড়ি করবে, তুমি চাকরি করবে, তুমি অনেক অনেক টাকা রোজগার করবে। ওই ছোট্ট ছেলেটা, দেখেছেন তো এগুলো? ওই ছোট্ট ছেলেটা কি করে দেখবেন, বাবা মায়ের কোলে ওই ছোট ছোট পাগুলো ছুটতে থাকে, ওই ছোট ছোট পাগুলো ঝরতে থাকে। আর বাবা যখন মাথায় হাত বুলিয়ে বলে, বাবা তুমি বড় হবে, ছেলেটা বলে, হ্যাঁ বড় হব। তুমি পড়াশুনো শিখবে, ছেলেটা বলে, হ্যাঁ বাবা পড়াশুনো শিখবো। তুমি চাকরি করবে, ছেলেটা বলে, হ্যাঁ বাবা চাকরি করব। তারপর কোটি কোটি টাকা রোজগার করব। তোমার মতো মূর্খ বাবার বুকে লাথি দিয়ে কলকাতার একটা সুন্দরী নিয়ে চলে যাবে। কই একবারও কি বলেছি, ভগবান এমন একটা সন্তান দাও, এমন একটা ছেলে দাও, কিংবা এমন একটা মেয়ে দাও যে নাকি দিনান্তে হরিনাম করবে,
নাকি সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে গড়াগড়ি খাবে? বলিনি বলিনি বলিনি। তার জন্য পারম্যের ফল যাবে কোথায়? পারম্যের ফল আপনাকে ভোগ করতেই হবে। ছেলে ছেলে করছিলিস, ভগবান একটা ছেড়ে দিয়েছে। তাই আপনাদের কাছে এই কথাটা বলার জন্য বলেছি, ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান এমন একটা সন্তান দিও যেন জগতের সেবায় লাগে। ও মায়েরা, এমন একটা ছেলে দিও যেন জগতের সেবায় লাগে। কারণ জগতের মধ্যে আপনিও তো আছেন, কি? তাই ভগবানের নাম মাঝে মাঝে করবেন, মাঝে মাঝে হরিধ্বনি, মাঝে মাঝে জয়ধ্বনি, মাঝে মাঝে উলুধ্বনি। তাই বলল কি, মোদের রাখাল রাজা গোপালকে কি মানায় রাজার বেশি। মোদের রাখাল রাজা, মোদের রাখাল রাজা, মোদের রাখাল রাজা গোপালকে কি মানায় রাজার বেশে। রাখাল রাজা গোপালকে কি মানায় রাজার বেশে। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দাসে। মোদের রাখাল রাজা গোপালকে কি মানায় রাজার বেশে। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। মোদের রাখাল রাজা গোপালকে কি মানায় রাজার বেশে। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। ওজার কামলাঙ্গে লাগতো ব্যথা, রাখলে বুকের পরে। ওজার কমলাঙ্গে লাগতো ব্যথা, রাখলে বুকের পরে। কোন পাষাণ তারে বসিয়েছে রে সিংহাসন পরে। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশ। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। মোদের মাতুল কহে ফিরে আয়, মোদের মাতুল কহে ফিরে আয়। এই না ব্রজের পরে মোদের রাখাল রাজা গোপালকে কি মানাই গোপাল বেশে। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। আহা, হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। জানি তাই গৌর হরি বল হরি বল হরি বল।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মাঝে মাঝে একটু উলুধ্বনি, মাঝে মাঝে একটু জয়ের ধ্বনি, আর মাঝে মাঝে একটু কি হরিধ্বনি। আরে দৌড় বাবা, কি করবেন আপনারা বলবেন তো? বাবারে বাবা, মুখ ভার করে বসে আছে, যেন কি অশান্তি হইছে। আরে বাবা, সকাল হয়ে গেছে, আর কয়টুকু সময় বাকি আছে কোন থেকে শুনি? হ্যাঁ, জানি তাই গৌর হরি বল। আচ্ছা যাক, একটু পদা বলে গাওয়া যাক নাকি? তাহলে অনুপমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাকি আছে। বয়সে ওগো শ্যামরাশি জড জড, ওগো অল্পবা বয়সে মোরা শ্যামরাশি জড জড, পরাণ বধূ হে ও হে প্রাণ কেউ জানে না গো, জানে না গো, জানে না আমার আর তোমার, আমার আর আমার আর তোমার ভালোবাসার কথা গো কথা। ললিতা বিশাখার কাছে রাধারানী বলছেন, অল্প বয়সের কথা। অল্পবা বয়সে শ্যামরাশি অল্পবা অসে মোরা শ্যামরাশি জড জড, ওরে মরমিয়া ললিতা জয় গৌর হরিবল হরিবল হরিবল। অল্পবা বয়সে মোরা ওরে শ্যামরাশি জড জড, ওগো না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে, ওরে না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে।
সখী কিবা হবে গো, সখী কিবা হবে গো, সখী কিবা হবে গো, সখী কিবা হবে গো, পরিণামে আমার দশা কিবা হবে গো, পরিণামী আমার দশা কিবা হবে গো, পরিণামী আমার দশা কিবা হবে গো, ওগো পরিণামে আমার দশা ও ললিতায় অভিশাখা, পরিণামী আমার দশা ও ললিতায় অভিশাখা, পরিণামী আমার দশা ও ললিতায় অভিশাখা, পরিণামী আমার ও দশা ললিতায় অভিশাখা, পরিণামী আমার দশা ও ললিতায় অভিশাখা। সখী কিবা হবে গো। রাধারানী কাঁদতে কাঁদতে বলছেন, অল্প বয়সে মোর শ্যামরস জর জর, না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। ভাবতে পারছেন কত ভালোবাসে, হ্যাঁ কত ভালোবাসলে শয়নে স্বপনে কৃষ্ণ ছাড়া কিছু জানি না, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া কিছু ভাবতেই পারে না। রাধারানী সখীর একদিন রাধারানীকে ডেকে বলছে, রাধা একটা কথা বলবো। তা রাধারানী বললো, বল তোরা কি বলতে চাস। আচ্ছা রাধে, তুই যে দিবানিশি কৃষ্ণের জন্য কাঁদিস, আচ্ছা তুই যে দিবানিশি কৃষ্ণের প্রেমে পাগলিনী হয়েছিস, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কথাগুলো একটু মন দিয়ে শুনে রাখুন, মন দিয়ে শুনে রাখুন। মানে একটা ছোট্ট কথা, একটা ছোট্ট দৃষ্টান্ত বলছি আপনাদের কাছে। ছোট্ট দৃষ্টান্তটা কি শুনুন। ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় গিয়ে রাজা হয়ে গেছে, মানে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেছে। তা দ্বারকায় গিয়ে দিবানিশি মন খারাপ করে বসে থাকেন। তা দিবানিশি যখন মন খারাপ করে বসে থাকেন, মানে ভগবান শ্রীকৃষ্ণের বহু স্ত্রী আপনারা জানেন, সত্যভামা রুক্মিণী সমস্ত স্ত্রীরা একদিন কৃষ্ণস্থ ভগবানের কাছে এসেছে। আস্তে আস্তে মা শুনুন, কৃষ্ণস্থ ভগবানের কাছে এসেছেন। কে এসেছেন? সত্যভামা রুক্মিণী। তা কৃষ্ণের কাছে এসে বলছে, হ্যাঁ গো একটা কথা তোমায় বলবো। তা যদুপতি ভগবান কৃষ্ণ বললেন, বলো কি বলতে চাও। আচ্ছা আমরা তোমাকে এত ভালোবাসি, কিন্তু তবু তুমি সব সময় গোপনে গোপনে যেন গুমলে গুমলে কাঁদো। ওই রাধারানীকে তুমি এত ভালোবাসো কেন? রাধারানীকে তুমি কি ভুলতে পারো না? রাধারানীকে তুমি কি ছাড়তে পারো না? কৃষ্ণস্থ ভগবান বলল, সত্যভামা রুক্মিণী, তোমরা আমার রাধার সঙ্গে কাউকে তুলনা করো না। তো বলছে, সে কি রাধার সঙ্গে তুলনা করব না মানে? তো যদি তুমি রাধারানীকে দেখতে চাও, যাও যাও বৃন্দাবনে যাও, গিয়ে রাধারানীকে দেখে এসো। তা সত্যভামা রুক্মিণী করেছে কি, দুজনে রাধারানীকে দেখার জন্য বৃন্দাবনে গিয়েছে। তা লুকিয়ে লুকিয়ে রাধারানীর দিকে তাকিয়ে দেখছেন রাধারানী কি করছেন জানি, মাটির শয্যার উপরে ঘুমাচ্ছেন। রাজই সরজ ছেড়ে মাটির ধুলার উপর গড়াগড়ি খাচ্ছেন আর খাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বলে গড়াগড়ি খাচ্ছেন। সোনার বরণ শ্রীমতী রাধারানী আমার। সত্যভামা রুক্মিণী মনে মনে চিন্তা করছে, আমরা তো ঐশ্বর্য নিয়ে ব্যস্ত, আমরা তো সারাদিন ঐশ্বর্যের ভোগবিলাসে মগ্ন হয়ে আছি, কিন্তু এত ভালোবাসে,
একটা রাজার ঘরের মেয়ে যে নাকি কৃষ্ণ হারিয়ে এলোমেলো পাগলিনীর মতো ধুলার উপরে গড়াগড়ি খাচ্ছে, আর কৃষ্ণ নামটা লিখছে নয়নের জল দিয়ে, কৃষ্ণ নাম মাটিতে লিখছে, আর মোহর মোহর মূর্ছা যাচ্ছে, মোহর মোহর মূর্ছা যাচ্ছে। ললিতা বিশাখা কৃষ্ণ নাম শোনালে আবার জ্ঞান ফিরছে। এইরকম দৃশ্য দেখে সত্যভামা রুক্মিণী আর থাকতে পারল না। সত্যভামা রুক্মিণী বলল, ধন্য ধন্য বৃন্দাবনের ব্রজগোপীর প্রেমে ধন্য। তাই আজ আমরা চললাম। সত্যিই ভালো যদি কেউ বাঁচতে হয়, তোমার মতো ভালো কেউ বাঁচতে পারবে না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীমতী রাধারানীর মতো ভালো গোবিন্দকে কেউ বাঁচতে পারে না। যত্তে সুধা চরণাঙ্গ বুরুহাং স্থানে শুভীতা। রাধারানী গোবিন্দের চরণ, রাধারানী কেমন ভালোবাসতেন জানেন? রাধারানী গোবিন্দের চরণে একটা পুষ্প দিতেন, কিন্তু পুষ্পটা দেওয়ার আগে সেই পুষ্পের ভ্রম নিয়ে নিজের নয়নে দিতেন, চোখে দিতেন। মানে ফুলের উপর দেখবেন একটা পরাগ থাকে, পরাগটা নিয়ে নিজের চোখে দিতেন। দেখতো যে ফুলের পরাগে নিজের চোখ জ্বলে না। ফুলের পরাগ বলতে বুঝতে পারছেন? মানে যে ফুলের পরাগে নিজের নয়নটা জ্বালা করে না, সেই ফুলটা নিয়ে গোবিন্দের চরণে দিতেন। আর গোবিন্দকে বলতেন, গোবিন্দ যত্তে সুজাত চরণাঙ্গ বুরুহং স্তনে শুভীতা। আমরা তোমায় কোলে নেওয়ার পূর্বে আমরা আমাদের যুগপয়ধরকে বলি, আমরা আমাদের যুগপয়ধরকে বলি, পয়ধ তুমি তো নারী জাতির কমলঙ্গ, কমল হতে আরো কমল হও, কারণ আমরা গোবিন্দকে বুকে নেব। তাই রাধারানী আজকের কাঁদছেন আর বলছেন, অল্প বয়সে মোর সামরস জর জর, না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মোদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি স্বামী। ওগো ভ্রমেতে ফিরায় আঁখি, সঙ্গে তো কাউকে না দেখি। ভ্রমিতে রাখি, কেউ তো সঙ্গে নাকি দেখি। ওগো ভ্রমেতে ফিরায় আঁখি, কাউকে সঙ্গে নাহি দেখি। ওগো ভ্রমিতে ফিরায় আঁখি, কাউকে সঙ্গে নাহি দেখি। অগমারি থাকি যেন মোর চিয়া, অগমরি থাকি যেন মোর চিয়া। ওগো মোর থাকি যেন মোর ছিয়া, মোর থাকি যেন মোর ছিয়া। বলি কবে বা হবে গো, কবে বা হবে গো, বলি কবে বা হবে গো, কবে বা
হবে গো বলি ও ললিতা ও বিশাখা কবে বা হবে গো ও ললিতায় ও বিশাখা কবে বা হবে গো বলি ও ললিতা ও বিশাখা কবে বা হবে গো বলি ও ললিতা ও বিশাখা বলি ও ললিতা ও বিশাখা কবে বা হবে গো বলি ও ললিতা ও বিশাখা কবে বা হবে গো ললিতা ও বিশাখা কবে বা হবে গো ও ললিতা ও বিশাখা কবে বা হবে গো ও ললিতা ও বিশাখা কবে বা হবে গো জানি তাই গৌর হরিবোল 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 তাই বললেন কহিনু তোদের আগে দাগা পাইলাম এ শ্যাম দাগে এছাড়ো জীবনে নাহি দায় সখীরে আর হয়তো আমি প্রাণে বাঁচব না ললিতা বিশাখা চম্পাকলতিকে বলছে কি বললি তুই প্রাণে বাঁচবি না মানে রাধে এ কথা কি বলতে আছে ওরে তুই যদি না বেঁচে থাকিস তাহলে আমাদেরও বেঁচে লাভ কি রাধারানী বলছে সখী এ যে কি বড় যন্ত্রণা আর আমি তোদের বলে বোঝাতে পারবো না এ যে আমার কি কষ্ট আর আমি তোদেরকে বোঝাতে পারবো না তা কহিনু তোদের আগে দাগা পাইলাম শ্যাম দাগে এছাড়াও জীবনে নাকি দায় তোরা এক কাজ করিস ওগো কৃষ্ণ নাম লব মুখে অগো জনম যাইবে সুখে আমি কৃষ্ণ না লব মুখে জনম যাইবে সুখে কৃষ্ণ নাম লব মুখে আমার জনম যাইবে সুখে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে ওগো যদু কহে এই বাঞ্ছা করি ওগো যদু পাখি এই বাঞ্ছা করি ওগো যদু কহি এই বাঞ্ছা করি যদু কহি বাঞ্ছা করি আমার কবে বা হবে গো কবে বা হবে গো আমার কবে বা হবে গো আমার কবে বা হবে গো বলো বলো বিনোদিনী কবে বা হবে গো বলো বলো বিনোদিনী কবে বা হবে গো ওগো বলো বলো বিনোদিনী কবে বা হবে গো বলো বলো বিনোদিনী বলি বলো বলো রাজেশ্বরী কবে বা জয় গৌর হরি 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 হরি। কবে বা হবে গো বলো বলো রাজেশ্বরী কবে বা হবে গো বলো বলো রাজেশ্বরী কবে বা হবে গো আমার কবে বা হবে গো হরিদাই গৌর হরি বল হরি বল হরি বল ও মায়েরা না 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 এত চুপচাপ থাকলে হবে না একটু পরে রাসে নাচবেন কি করে কোন দিকে ও আচ্ছা আচ্ছা পিছনে তো হইয়া গেছে গা কাম হইয়া গেছে না না হোক তাতে দুঃখ নাই কিন্তু তালে তো ঠিক আছে তাহলে ঠিক আছে না ঠিক জায়গায় আছে তো ঠিক ভেরি গুড জনিতাই গৌর হরিবল হরিবল মায়েরা মাঝে মাঝে একটু উলুধ্বনি একটু জয়ের ধ্বনি কি সাথে সাথে বলতে হবে কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সোধা মাখা কৃষ্ণ নাম
নাম রে সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব হাতগুলো তুলে কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরির নাম কৃষ্ণ নাম সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। এই নাম জপরে জপরে সদাই জপরে 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 সদাই জপরে এ নাম জপরে জপরে সদাই জপরে না হৃদয় গৌর হরি বল হরি বল। যে কোটা বিজয়ী ভাবে থাকা সদা নামি করো সার জপরে জপরে সদাই জপরে সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরির নাম কৃষ্ণ নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। বাহ খুব সুন্দর। দেখেছো গান শেষ জায়গাতে তালি বন্ধ হচ্ছে না। বাহ 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 বাহ। জানি তাই গৌর হরি বল হরি বল হরি বল। মায়েরা আজকের বেশি কথা টথা বলবো না, আমি কথা দিয়েছি পদাবলীর মধ্যে থাকবো। তাহলে এবার কি বলছে? কেন গেলাম যমুনার জলে। রাধারানী দুঃখ করছে আর বলছে সখী রে আমি কেন গেলাম যমুনারই জলে। অগনন্দের দুলালো চাঁদ পাতিয়া রূপের ফাঁদ। নন্দের দুলালো ছাদ পাতিয়া রূপের ফাঁদ। অগনন্দের দুলালো চাঁদ ওগো পাতিয়া রূপের ফাঁদ। নন্দের দুলালো ছাদ পাতিয়া রূপের ফাঁদ। বেদ ছলে কদম বেরিত তলে। বেদ ছলে কদম বেড়ে তলে তলে। বেদ ছলে কদম বেরিত তলে। ব্যাধি ছলে কদম বেরিত তলে। দিয়া হাস্য সুধাচার ওগো অঙ্গ ছটা আঠা তার। দিয়া খাস্য সুধা ছড়া অঙ্গ খাস্য আঠাতার। দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা তার। ওগো দিয়া খাস্য সুধা ছড়া অঙ্গ
ছটা, অঙ্গ ছটা 18 ওগো হাসি পাশি তাহাতে পড়িল, ওগো আঁখি পাখি তাহাতে পড়িল। আমারি আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল। ওগো মনমৃগী হেন কালে পড়িল সেই রূপের জালে, মনমৃগী হেন কালে পড়িল তার রূপের জালে। শূন্য দেহ পিজারা রহিল, শূন্য দেহ পিজারা রহিল গো, শূন্য দেহ পিজারা রহিল। ওগো শূন্য দেহ পিডা রহিল, শূন্য দেহ পিডা রহিল, শূন্য দেহ পিডা রহিল। আমার মন মৃগী হেন কালে পড়িল সেই রূপের জালে, মনমিগি ঘেন কালে পড়িল সেই রূপের জালে। শূন্য দেহ পিজারার হইল সখিরে, সখিরে শূন্য দেহ পিজারায় রহিল। দাঁড়া 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 দাঁড়া, ললিতা বিশাখা চম্পক লতিকা বললেন রাধে, শুনেছি তুই নাকি বড় লোকের ঘরের বউ, দে দে বলে দে বলে দে বলে দে বলে দে না। রাধারানী বললেন মরমিরে, লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহদার, ধর্ম কপাট ছিল তাই, বংশীরূপ বজ্রাঘাতে পড়ি গেল অকট সাথে, সমভূমি করিল আমায়, সমভূমি করিল আমায়। জানি যাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানীর কুল যেমন তেমন কুল নয় গো, যেমন তেমন কুল নয়। রাধারানী বললেন মানবী, আমার লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহদার, আমার গৌরব রূপ সিংহদারের মতো দরজা ছিল। গুরু গৌরব সিংহদার, ধর্ম কপাট ছিল তাই, আমি কুলের কুলবধূ, আমার ধর্মের কপাট আছে। কি মায়েরা, প্রত্যেকের তো একটা দরজা আছে নাকি? আপনি কতদূর যেতে পারেন, কতদূর পারেন না, আপনি কতদূর কোন কাজ করতে পারেন, করতে পারেন না, প্রত্যেকের তো একটা ধর্মের কপাট আছে। আস্তে 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 ভাইরা আস্তে, ধর্ম কপাট ছিল তাই, তাই কি হলো জানিস? ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, ধৈর্যের বাদ ছাড়ি গেল ইয়া গেল ছুটি, না পাইলাম তাহার উদ্দেশ। মায়েরা বুঝতে পারছেন তো কথাগুলো? এগুলোই প্রকৃত বৈষ্ণব পদাবলী। মানে আমার ধৈর্যরূপ মত্ত শাল, শাল মানে যেখানে গরু রাখা হয় সেটাকে বলি গোশাল, যেখানে অশ্ব রাখা হয় সেটাকে বলি অশ্বশাল।
তাহলে যেখানে হাতি রাখা হয় সেটি হলো হস্তিশাল নিশ্চয়ই। তার ধৈর্যশালে মত্ত হাতি, আমার ধৈর্যরূপ শালে আমার মনরূপ মত্ত হাতিকে রেখেছিলাম, অতি কষ্ট করে রেখেছিলাম। আমি কিছুতেই রাখতে পারছিলাম না রে, আমি কিছুতেই রাখতে পারছিলাম না। অতি কষ্ট করে আমি ধৈর্যরূপ মত্তশালে বেঁধে রেখেছিলাম। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, অঙ্কুশ বলতে কি জানেন? কথাগুলো শুনে রাখুন, এগুলো জানতে হবে আস্তে 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 আস্তে। এগুলো শিক্ষা সমাজের কথা। গরু চড়ানোর যে লাঠিটা, সেটাকে কি বলে বলুন তো? পাচনি বলে। বাহ, লক্ষ্মী মেয়ে। আর হাতি চালকের হাতে যেটা থাকে সেটার নাম কি জানেন? সেটার নাম হচ্ছে অঙ্কুশ। এই অঙ্কুশটা কিন্তু লোহার হয়, মানে বড়শি মতো। ওই হাতির গায়ে মারে আর হাতি ভন ভন করে ছুটতে থাকে। তা ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, আমার মন্ডুপ হাতি ছুটে চলে গেল। আর আমি বাঁচবো না সখী, আর আমি বাঁচবো না, আর আমি কিছুতেই বাঁচবো না। দে, তোরা একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করবো। ললিতা বিশাখা বলছে, রাধে ছি 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 ছি। তুই কিনা বিষ খাবি? এ কথা তুই বললি কি করে? কারণ তুই তো বলেছিস, তিল ও তুলসী দিয়া সমর্পণ করি নিধিয়া জনমেরই মতো রাঙা পায়। আর তুই যদি বিষ খাস, তাহলে তোর অঙ্গে বিষ দেওয়া মানে গোবিন্দ অঙ্গে বিষ দেওয়া। রাধারানী তাড়াতাড়ি করে বললেন, না রে না, না রে না, আমি তো আর নিজেকে ঠিক করতে পারছি না, কখন কি বলছি আমি বুঝতে পারছি না। তাই আমি মরবো সখী, আমি মরবো। আমি আর এ প্রাণ রাখবো না, আমি এ প্রাণ ত্যাগ করবো। এত জ্বালা যদি জানতে পারতাম। হরি বল, হরি বল। এ যে কি যন্ত্রণা আমার হচ্ছে, আমি তোদের বলে বোঝাতে পারবো না। আমার যে কি কষ্ট হচ্ছে, আমি তোদের বলে বোঝাতে পারবো না। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। কানু হেন গুণধন কারে দিয়ে যাব? আমি মরার আগে চিন্তা করি আমার গোবিন্দকে আমি কার কাছে রেখে যাব। মরতে গিয়েও মরতে পারি না, আমার কোনো শান্তি নেই, আমার কোনো শান্তি নেই। এখন আমি কি করবো আমি নিজে বুঝতে পারছি। রাধারানীর সখীরা দৌড়ে গিয়ে রাধারানীকে বুকের মধ্যে জড়িয়ে ধরছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষ যখন উন্মাদ হয়ে যায়, মানুষ যখন পাগল হয়ে যায়, তখন তার আর হিতাহিত কোনো জ্ঞান থাকে না। দেখবেন কোনো পাগলকে যদি দেখে থাকেন তো মিলিয়ে নেবেন। তাই আজকে শ্রীমতী রাধারানী কৃষ্ণের জন্য উন্মাদিনী হয়ে গেছে, পাগলিনী হয়ে গেছে। তাই রাধারানী একবার ঘর, একবার বাইর, একবার এদিক ওদিক ছোটাছুটি করছে, আর সখীদের কাছে দুঃখ করে বলছে, সখী আমি যদি মারা যাই তোরা এক কাজ করিস, আমার দেহটা নিয়ে তোরা তুলে রাখিস, আমার দেহটা নিয়ে তোরা তুলে রাখবি। ললিতা বিশাখা চম্পক লতিকা রাধারানীর চোখে জল দেখে গো, জল দেখে গো, জল দেখে। রাধারানীর চোখে জল দেখে বললেন, রাধে
আর তুই এমন করে কাঁদিস না, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কাঁদলে কি হয়? কাঁদলে কি হয়? গোবিন্দ চরণ লাভ হয়। কি কথাটা বুঝতে পারলেন? কাঁদলে গোবিন্দ চরণ লাভ হয়। আজকে শ্রীমতী রাধারানী যখন কাঁদছেন, অদূরে কিন্তু একটা বাঁশির আওয়াজ আসছে, শুনতে পাচ্ছেন? রাধারানী শুনতে পাচ্ছেন, সখীগণ শুনতে পাচ্ছেন। তাহলে আপনাদেরও আমি জানিয়ে রাখছি, কাঁদলে সারা জীবন যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা যায়, সারা জনম যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারেন, সারা জীবন যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদা যায়, একদিনের জন্য উদয় হলেও কৃষ্ণ চাঁদ তোমার হৃদ গগনে উদয় হবেই হবে। জানি তাই গৌর হরিবল, হৃদয় গৌর হরিবল হরিবল। জানি তাই গৌর হরিবল হরিবল। তাই সখীদের কাছে বললেন, সখী শোন শোন শোন, পীড়িতি সুখের সাগর দেখিয়া নাহিতে নারীরাম তাই নাহিয়া উঠিতে ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের বায়। পীড়িতি সুখের সাগর দেখিয়া মরমিয়া ললিতা রে ললিতা রে ললিতা। মনে মনে সুখ পাব বলে সুখের সাগরে যেই না আমি অবগাহন করলাম। স্নান করে হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। জ্বালা দ্বিগুণ বেড়ে গেল, পীড়িতি সুখের সাগর দেখিয়া নাহিতে নামিলাম নাহিয়া উঠিতে ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের আমার দুঃখের বাতাস গায়ে লাগিল, দুঃখের বাতাস গায়ে লাগিল, আমার দুঃখের বাতাস গায়ে লাগিল, আমার দুঃখের বাতাস গায়ে লাগিল। বলে ললিতা কবি শাখা, দুঃখের বাতাস আমার গায়ে লাগিল। বলিও ললিতা শাখা, বলিয়া ললিতা শাখা, দুঃখের বাতাস আমার গায়ে লাগিল। বলিয়া ললিতা শাখা, দুঃখের বাতাস গায়ে লাগিল। ললিতা শাখা, দুঃখের বাতাস গায়ে লাগিল। ললিতা শাখা, দুঃখের বাতাস গায়ে লাগিল। ললিতা গৌর হরি 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 বাতাস গায়ে লাগিল। ললিতা শাখা, দুঃখের বাতাস গায়ে লাগিল। দুঃখের বাতাস আমার গায়ে লাগিল। তাই রাধারানী বললেন, সখী রে
পীড়িতি সুখের সাগর দেখিয়া নাহিতে নারীরাম তাই, নাহিয়া উঠিতে ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের বায়, লাগিল দুঃখের বায়। জনিতাই গৌর হরিবোল হরিবোল। মায়েরা বুঝতে পারলেন বায় শব্দের অর্থ কি? বাতাস, বাতাস। পীড়িতিরূপ সাগরে আমি ডুব দিয়েছিলাম, সাগর থেকে ডুব দিয়ে যেই আমি উঠলাম তা লাগিল দুঃখেরও বায়, মানে দুঃখরূপ বাতাস এসেছে আমার গায়ে নিরমিল। এবার সখীদের বলছে সখীরে কেবা নিরমিল প্রেম সরোবর, কেবা নিরমিল প্রেম সরোবর, কেবা নিরমিল প্রেম সরোবর। আমি জানি না, জানি না কেবা নির্মাণ করেছে? ওরে ললিতা, আমি জানি না, আমি জানি না, না না জানি না। কেবা নিরমিল প্রেম সরোবর, নিরমিল তার কেবা নিরমিল প্রেম সরোবর, নিরমিল তার এবার দুঃখেরই মা করা ফেরে নিরন্তর, দুঃখের মকর ফেরে নিরন্তর, দুঃখের মকর ফেরে নিরন্তর, এবারে দুঃখের মকর ফেরে নিরন্তর, প্রাণ করে টলো মোহন, প্রাণ করে টলো টলম, আমার প্রাণ করে টলম, প্রাণ করে টলম। বলে ললিতাই ওরে বিশাখা ষোলো ষোলো বলি, কেবা নিরমিল প্রেম ও সরোবর, নিরমিল তার জল, দুঃখেরই মকর ফেরে নিরন্তর, প্রাণ করে টলমল। সখীরে আমি জানি না, আমি তো বলতে পারবো না। জানি তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পদাবলীগুলো কেবা নিরমিল, কেবা নিরমিল তার জল, দুঃখেরই মকর ফেরে নিরন্তর, প্রাণ করে টলমল। গুরুজন জ্বালা, ঘরে আমার গুরুজনের জ্বালা, জলেতে শিওয়ালা, ঘরে গুরুজনের জ্বালা, জলেতে শিওয়ালা, পড়োশি জিয়ল মাছে, কুলু পানি ফল কাটায় সকল সলিলে গড়িয়ে আছে। কহে চণ্ডীদাসে শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগিয়া, যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আসতে, তাহলে কি বললেন? সুখের জন্য যদি কেউ প্রেম করে দুঃখ তার কাছে যাবেই যাবে। তা যাই হোক, পরবর্তী লীলা আস্বাদন করবেন আপনারা। আমারই স্নেহের বোন আসছে সুধারানী গোস্বামী, আপনারা শুনবেন রাসলীলা। তাহলে আমি লীলাটা এখানে রাখি, আমি যাব ওই যে সখীসনে রূপের কথা কহিতেছিলেন বসি, হানুকালে বৃন্দাবনে বাজলো স্বামীর বাঁশি, এর বাঁশি। সখীসনে রূপের কথা কইতেছিলেন বসি, সখীসনে রূপের কথা সবাই মিলে ছিলেন বসি, সখীসনে রূপের কথা কইতেছিলেন বসি, সখীসনে রূপের কথা কইতেছিলেন বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, সখীসনে রূপের কথা
কইতেছিলেন বসি সখী সনে রূপের কথা কইতেছিল বসি। ললিতার উল্লাসে ধ্বনি সুবর্ণের চিরুনি আমি ললিতায় উল্লাস ধ্বনি সুবর্ণের চিরুনিয়ানি, ললিতায় উল্লাস ধ্বনি সুবর্ণের চিরুনিয়ানি। মনসাদের আচারিলা চুল এবার মনসাদের আচারিলা চুল মনুষ্যকে আচরিলা বিশাখা কবরী বন্দে করি নানা রঙ ছন্দে বিশাখা কবরী বাঁধে করি নানা রঙ্গ ছাড়ে। সারি সারি দিল নানা ফুল ফুল গো সারি সারি দিল নানা ফুল। সখী সঙ্গে রূপের কথা দাই গৌর হরি 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 গো সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি।